ইন্নালিল্লাহ, কি ভয়ানক দৃশ্য! জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিপুল বুড়ে জিএস এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সভাপতি আরিফুল ইসলাম ভাইকে সন্ত্রাসী ছাত্রদল মেরে রক্তাক্ত করে টেনিসে নিয়ে যাচ্ছে। এর চেয়ে জঘন্যতম দৃশ্য বাংলাদেশে আর হতে পারে না। তারা যদি ছাত্রলীগ হওয়ার চেষ্টা করে, তাহলে জনগণ জুলাই যুদ্ধ হিসেবে আবার আবির্ভূত হবে। তারা জুলাই যোদ্ধাদের গায়ে হাত দেবেন না। যে জুলাই যোদ্ধাদের কারণে আজকে আপনি সরকার, হাত পা ভাঙবেন না, এক ফোঁটা রক্ত ঝরাবেন না। যদি ঝরান, এটি হবে চরম নিমক হারামি হবে। যাদের রক্ত, সাহসিকতা, সংগ্রাম, ত্যাগ আজকে বাংলাদেশকে এই পর্যায়ে এনে দিয়েছে, এটা ভুলবেন না, ভুলার চেষ্টা করবেন না। ওরা আমাদেরকে ভয় দেখায়, ভয় দেখায় কি বাংলাদেশের কাউকে নিবৃত্ত করতে পারবে? আপনারা সবাই জীবিত আছেন না? লড়াই হবে, স্বাধীনতা আসবে, সংস্কার হবে, বিচার হবে ইনশাআল্লাহ। শিবির ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। ইসলামী ছাত্র শিবির সবাই ধরে বারবার, কিন্তু শিবির ধরবে একবার। ইসলামী ছাত্র শিবির তার প্রত্যেকটি কর্মীর গায়ে যে আপনারা আঘাত করেছেন, রক্তাক্ত করেছেন, শহীদ করেছেন, খুন করেছেন, এর প্রত্যেকটি খুনের বদলা শিবির নেবে ইনশাআল্লাহ। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলো যদি উত্তপ্ত হয়, পুরো বাংলাদেশ উত্তপ্ত হয়ে যাবে। আপনাদের ক্ষমতার মসনদ টিকে থাকা অনেক কঠিন হয়ে যাবে আপনাদের জন্য। শিক্ষকরা যে এত নোংরা হতে পারে, তাই এই ভিসিকে না দেখলে কেউ বিশ্বাস করতে পারবে না। তিনি যে আচরণগুলো করছেন এবং ক্যাম্পাসে ভিসি প্রত্যক্ষ নেতৃত্বে যকসুর যারা নির্বাচিত প্রতিনিধি রয়েছেন, সেখানে আমাদের ভিপি, জিএস তাদেরকে রক্তাক্ত করা হয়েছে, হামলা করা হয়েছে। তারা ক্যাম্পাসকে বাইরে টোকাই দিয়ে ঘিরে রেখেছে। ক্যাম্পাসগুলোকে যদি আপনারা উত্তপ্ত করতে চান, তাহলে এর পরিণতি ভালো হবে না। রক্তের বদলা যদি আপনারা নেওয়া শুরু করি, তাহলে আপনারা কোনো ক্যাম্পাসে টিকতে পারবেন না। আপনারা দেশের জনগণকে এখনো চেনেন নাই। ছিলেন তো লন্ডনে, ছিলেন তো ভারতের শিলংয়ে। আপনারা আজ হোক কাল হোক গণভোটের রায় মানতে বাধ্য হবেন ইনশাআল্লাহ। গণভোটের রায় যারা মানে না, তাদেরকে জনগণের সরকার বলা যায় না। আসসালামু আলাইকুম দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে খুবই তথ্যবহুল এবং গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আজকের এই এপিসোডটি সাজানো। তাই ধৈর্য সহকারে আজকের ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে, মনোযোগ সহকারে শুনতে হবে, তাহলে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে খুবই গোপন কিছু তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। তাই ধৈর্য সহকারে আজকের ভিডিওটি পুরোপুরি দেখবেন, না টেনে দেখবেন। চলুন মূল নিউজে চলে যায়। তার আগে বলবো, হ্যাঁ, এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, প্রতিনিয়ত এ ধরনের আপডেট, গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা করেছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে মূল নিউজে চলে যাই। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বরে সোমবার সন্ধ্যায় থমথমে বাতাস ফুরিয়ে হঠাৎ গর্জে উঠল এই নজিরবিহীন স্লোগান। 2024 সালের 5 আগস্টের গণ অভ্যুত্থানের পর এটিই সম্ভবত বাংলাদেশের ক্যাম্পাস রাজনীতিতে এক ঐতিহাসিক এবং নজিরবিহীন দৃশ্য, যেখানে সরকারি দল বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদলকে পিছু হটে প্রাণ ভয়ে দৌড়ে পালাতে বাধ্য করছে বিরোধী রাজনৈতিক সংগঠন ইসলামী ছাত্র শিবির। হবিগঞ্জের ঘটনার স্মৃতি মাথায় নিয়ে বিরোধী ছাত্রদলের ক্যাডাররা ভেবেছিল হয়তো এটি জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির কোনো সহজ শিকার, কিন্তু তারা ভুলে গিয়েছিল সামনে এনসিপি নয়, দাঁড়িয়ে আছে সুসংগঠিত এবং দুর্ধর্ষ ক্যাডার ভিত্তিক সংগঠন ছাত্র শিবির। অন্যায়ের বিরুদ্ধে এমন প্রতিরোধ আর ধাওয়া পাল্টা ধাওয়ার তীব্রতায় মুহূর্তেই স্তব্ধ হয়ে যায় পুরো রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ঘটনার সূত্রপাত সোমবার 3 আগস্ট সন্ধ্যা 7:30টার দিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক স্বাধীনতা স্মারক মাঠে ইসলামী ছাত্র শিবির আয়োজন করেছিল জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি এবং বীরত্ব নিয়ে বিশেষ প্রামাণ্যচিত্র ও আলোকচিত্র প্রদর্শনী, যার নাম তারা দিয়েছিল জুলুমের বিরুদ্ধে জুলাই। সাধারণ শিক্ষার্থীদের চোখ যখন প্রদর্শনীতে আটকে ছিল, ঠিক তখনই একদল টোকাই বাহিনীর মতো সশস্ত্র মহড়া নিয়ে সেখানে চড়া হয় বিরোধী শাখা ছাত্রদলের ক্যাডাররা। প্রদর্শনীতে স্থান পাওয়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং স্বৈরাচারী সরকারের বিচারের অসঙ্গতি সংক্রান্ত একটি ব্যানারে সালাউদ্দিন কাদের চৌধুরীর পাশাপাশি জামায়াতে ইসলামীর নেতাদের কথা উল্লেখ থাকায় ছাত্রদল ক্যাডাররা তা জোরপূর্বক সরাতে বলে। সেখানে ছিল আল্লামা দেলওয়ার হোসেন সাইদি সহ নিজামী, মুজাহিদ এবং মীর কাসেম আলী মিন্টুর ছবি। কথা কাটাকাটির এক পর্যায়ে কোনো উস্কানি ছাড়াই শাখা ছাত্রদলের নেতাকর্মীরা হিংস্রভাবে শিবিরের এক কর্মীর উপর চড়াও হয়ে লাথি মারে। কিছু বুঝে ওঠার আগেই ক্যাম্পাসের গাছের ডাল ভেঙে আশেপাশের স্টিল এবং প্লাস্টিকের চেয়ার তুলে নিয়ে তারা হামলা চালায় শান্তভাবে বসে থাকা শিবির নেতাকর্মীদের উপর। হামলাকারীদের স্টাম্পের নির্মম আঘাতে রক্তাক্ত হন বিরোধী শাখা শিবিরের জনপ্রিয় নেতা মেহেদী হাসান। হুট করে চালানো এই হামলায় ইটপাটকেল এবং লাঠিসোঁটার আঘাতে শিবিরের অন্তত 5 জন গুরুতর আহত হন। কিন্তু ছাত্রদলের এই গুন্ডামি আর ক্ষমতার দাপট বেশি সময় স্থায়ী হতে দেয়নি বিরোধীর সাধারণ শিক্ষার্থীরা। শিবিরের নেতাকর্মীরা মুহূর্তে নিজেদের সামলে নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়ক এবং মাঠে শক্ত অবস্থান গড়ে তোলে। অন্যদিকে ক্ষমতার মোহে অন্ধ ছাত্রদল মূল ফটকের দিকে অবস্থান নিয়ে উস্কানিমূলক স্লোগান দিতে থাকে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডক্টর ফেরদৌস রহমান দ্রুত ঘটনাস্থলে এসে দুই পক্ষকে শান্ত করার আপ্রাণ চেষ্টা করেছিলেন, কিন্তু ঠিক সেই মুহূর্তে চরম তাণ্ডব চালানোর উদ্দেশ্যে বস্তায় করে ভাঙা ইটের স্তূপ নিয়ে হাজির হয় শাখা ছাত্রদলের প্রচার সম্পাদক মাসুদ রানা। কোনো কিছুর তোয়াক্কা না করে মাসুদ রানা বস্তা থেকে ইট নিয়ে সোজা শিবির নেতাকর্মীদের লক্ষ্য
লক্ষ্য করে ছুড়ে মারে আর তাতেই ঘটে আসল বিস্ফোরণ। সোজের বাঁধ ভেঙে গেলে এক চুলো ছাড় দেয়নি ইসলামী ছাত্র শিবির। হই হই রই রই ছাত্রদল গেলিকই স্লোগানে লাঠি সোটা আর খালি হাতেই ছাত্রদলের ইট ক্যাডারদের উপর একযোগে পাল্টা ধাওয়া শুরু করে শিবির কর্মী এবং সাধারণ শিক্ষার্থীরা। শিবিরের সেই বজ্রকঠিন ধাওয়া এবং প্রতিরোধের মুখে ক্যাম্পাসের তথাকথিত ক্ষমতার দাপট দেখানো ছাত্রদল ক্যাডারদের গায়ের জোর এক লহমায় বাতাসে মিলিয়ে যায়। ইট ও লাঠি ফেলে মাসুদের বস্তাবাজ বাহিনী মূল ফটকের বাইরে জীবন বাঁচানোর জন্য সুরসুর করে দৌড়ে পালিয়ে যায়। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এই প্রতিরোধে সবচেয়ে লক্ষণীয় ও তাৎপর্যপূর্ণ বিষয় ছিল শিবিরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে মাঠে নেমে এসেছিল সাধারণ শিক্ষার্থীরা। এমনকি সাধারণ নারী ছাত্রীদেরও সেই ধাওয়ার মুখে সামনের সারিতে থেকে প্রতিরোধ করতে দেখা গেছে। ক্যাম্পাসের শিক্ষার্থীরা পরিষ্কার বার্তা দিয়েছেন তারা আর কোনো নতুন ছাত্রলীগ তৈরি হতে দেবেন না। গত 15 বছর ধরে শেখ হাসিনার ছাত্রলীগের যে গেস্ট রুম অত্যাচার, গণরুম কালচার, র্যাগিং এবং সাধারণ শিক্ষার্থীদের উপর নির্যাতনের স্টিম রোলার চলেছে, 24-এর বিপ্লব পরবর্তী বাংলাদেশে সেই একই জঘন্য কালচার ফেরাতে চায় ছাত্রদল। কিন্তু শিবিরের প্রতিরোধ আর সাধারণ শিক্ষার্থীদের ঐক্য প্রমাণ করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোনো দখলদারিত্বের স্থান হবে না। ঘটনাস্থলে উত্তপ্ত পরিস্থিতির মধ্যে প্রক্টর ডক্টর ফেরদৌস রহমান স্পষ্ট জানিয়েছেন, ভিডিও ফুটেজ দেখে যারা এই মারামারির পেছনে জড়িত তাদের অতি শীঘ্রই শনাক্ত করে কঠোর শাস্তি দেওয়া হবে। এজন্য দ্রুত একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। বেরোবির এই ঘটনার পর দেশের শীর্ষ রাজনীতি বিশ্লেষকরা বিএনপি এবং জামায়াতের রাজনীতি নিয়ে এক কড়া পর্যালোচনার সামনে এনেছেন। বিশ্লেষকদের মতে জামায়াত এবং অন্যান্য বিরোধী দলগুলোকে বুঝতে হবে, আজ যারা ক্ষমতায় বা ক্ষমতার মসনদে বসে সরকারি দলের অহংকার দেখাচ্ছে তারা কোনো বন্ধু নয়, তারা মূল প্রতিপক্ষ। ক্ষমতার মোহে অন্ধ বাস্টার্ড রাজনৈতিক ক্যাডারদের সোজা করতে হলে নিজেদেরও রাজপথে ইস্পাত কঠিন এবং বড় প্রতিরোধক হয়ে উঠতে হবে। সির্ফ মার খেয়ে কান্নাকাটি করা কিংবা অহিংসার জপজপে এদেশের পচা এবং মাফিয়ার রাজনীতিতে টিকে থাকা তো দূরের কথা, নিজের অস্তিত্ব রক্ষা করাই অসম্ভব হয়ে পড়বে। রাজনৈতিক বিশ্লেষকরা আরও বলছেন, ছাত্র শিবির শক্ত অবস্থান নিয়ে প্রতিরোধ গড়ে তুলছে বলেই আজ সারা দেশের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলো কিছুটা হলেও নিরাপদ রয়েছে। ছাত্রলীগের ফেলে যাওয়া শূন্যস্থানে ছাত্রদল যেভাবে একক আধিপত্য ও চাঁদাবাজির সাম্রাজ্য গড়তে চেয়েছিল, ছাত্র শিবিরের শক্তিশালী বাধার কারণে তা সম্ভব হচ্ছে না। এখন আওয়ামী লীগ আবার ফিরবে এই জুজু দেখিয়ে বিএনপি এবং তাদের অঙ্গ সংগঠনগুলোকে যদি চোখ বুঝে ছাড় দেওয়া হয়, তবে বিএনপি খুব দ্রুত অতীতের সব রেকর্ড ভেঙে আওয়ামী লীগের চেয়েও শতগুণ বেশি হিংস্র এবং ভয়ঙ্কর রূপ ধারণ করবে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শিবিরের এই পাল্টা ধাওয়া প্রমাণ করে অন্যায়ের বিরুদ্ধে আর চুপ থাকা নয়। জামায়াত এবং বিরোধীরা যদি বিএনপির রাজপথের অপকর্ম, দখলদারিত্ব এবং চাঁদাবাজির বিরুদ্ধে রুখে দাঁড়ায়, তবে সাধারণ জনতা এবং শিক্ষার্থীরা তাদের পক্ষেই ছাতা হয়ে দাঁড়াবে, যেমনটি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়েছে। এটাই 24 পরবর্তী নতুন বাংলাদেশের বিরোধী দলের আসল পাওয়ার পলিটিক্স। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের বাইরে ছাত্রদল পিছু হটলেও পুরো ক্যাম্পাস জুড়ে এখন চরম থমথমে উত্তেজনা বিরাজ করছে। যে কোনো মুহূর্তে আবারও রক্তক্ষয়ী সংঘর্ষের শঙ্কা করছেন সাধারণ শিক্ষার্থীরা। ক্যাম্পাসের রাজপথ কি তবে ছাত্রদলের নতুন দখলদারিত্বের থাবায় পিষ্ট হবে, নাকি ইসলামী ছাত্র শিবিরের এই ঐতিহাসিক ধাওয়া পুরো বাংলাদেশের ক্যাম্পাসগুলোতে অন্যায়ের বিরুদ্ধে এক নতুন দাবানল জ্বালিয়ে দেবে? রংপুর থেকে ঢাকা রাজনীতির এই নয়া সমীকরণের শেষ দেখতে পুরো দেশ এখন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের দিকে নজর রেখে প্রহর গুনছে। বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আল্লামা দেলওয়ার হোসেন সাইদি সহ গোলাম আজম নিজামীদের শ্রদ্ধা করতেন, তাদের যুদ্ধ অপরাধী হিসেবে তিনি বিবেচনাই করতেন না, বরং সে সময় শেখ হাসিনার কোর্টকে তিনি ক্যাঙ্গারু কোর্ট হিসেবে আখ্যা দিয়েছিলেন। সেই বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদল কেন এসব ছবি সহ্য করতে পারছে না? দর্শক, আপনার কি মনে হয় জানান মন্তব্যের ঘরে। আর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত ছাত্র সংসদের ভিপিজিএস সহ বিভিন্ন নেতাকর্মীদের উপরে আক্রমণ করেছে ছাত্র দলের নেতাকর্মীরা। আপনারা জানেন, গত দুদিন পর্যন্ত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসী কায়দায় আক্রমণ, প্রতি আক্রমণ, এই ধরনের কর্মকাণ্ড শুরু হয়ে গিয়েছে সরকার দলীয় ছাত্র দলের পক্ষ থেকে। আমরা দেখেছি গতকালকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আক্রমণ হয়েছে এবং সেখানে ছাত্র শিবিরের নেতাকর্মীরা সেই আক্রমণকে প্রতিরোধ করার সর্বোচ্চ চেষ্টা করেছে এবং যেটার জন্য সারা বাংলাদেশের মানুষের কাছে প্রশংসায় ভাসছে। আবার একই উপায়ে আজকের জগন্নাথ বিশ্ববিদ্যালয়, সেখানে নির্বাচিত ভিপি এবং জিএস আমাদের রিয়াজুল ইসলাম এবং আব্দুল আলিম আরিফ ভাই, তাদেরকে ক্যাম্পাস থেকে বের করে দেওয়ার একটি তথ্য ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে এবং ছাত্র দলের কর্তৃক ছাত্র শিবিরের নেতাকর্মীদের উপরে আতর্কিত হামলা, পরবর্তীতে ছাত্র শিবির ও ক্যাম্পাসে অবস্থান গ্রহণ করেছে বলে আমরা ইতিমধ্যেই তথ্য পেয়েছি। আজকে আমি স্পষ্ট করে একটি কথা বলতে চাই, যদি ছাত্র বান্ধব কোনো সংগঠন হতে চান তাহলে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির থেকে শিক্ষা অর্জন করা উচিত। যেমন কোনো বিশ্ববিদ্যালয়ে আপনি চাইলেই চাপাতি দিয়ে, অস্ত্র দিয়ে, গুলি করে, হামলা করে, মামলা করে আপনি দখল রাখতে কয়দিন পারবেন, কিন্তু আপনি একটি আদর্শের মাধ্যমে সেই বিশ্ববিদ্যালয়ের সকল মানুষের হৃদয়ে স্থান অর্জন করতে পারবেন। যেমনটা বিগত দিনে প্রমাণ হয়েছে, বাংলাদেশের যতগুলো বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হয়েছে, অলমোস্ট সকল বিশ্ববিদ্যালয়ের 99% জায়গায় ছাত্র শিবিরের নেতাকর্মীরা জয়যুক্ত হয়েছে। এটা শুধুমাত্র হয়েছে তাদের আদর্শিক বলয়ের কারণে, তারা ছাত্রছাত্রীদের কাছে আস্থা অর্জন করার কারণে। আপনারা যখন শিবিরের এই রিয়াজুল কিংবা আব্দুল আলিমদের উপরে আক্রমণ করছেন, তখন এই রিয়াজুল এবং আব্দুল আলিম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ভোটে নির্বাচিত ভিপি এবং জিএস। আপনি যখন শিবিরের কোনো প্রোগ্রাম ক্যান্সেল করতে চাচ্ছেন, বন্ধ করতে চাচ্ছেন, তখন তারা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় একটি ছাত্র সংগঠন হিসেবে ওই ক্যাম্পাসের প্রতিষ্ঠিত একটি ছাত্র সংগঠন। সরকার, আমি জানি না কেন শুভবুদ্ধির উদয় হয় না, এখন যে বস্তা পচা পুরাতন রাজনীতিটার আমদানি করতে চাচ্ছেন, এটা যে আপনাদের জন্য বুমেরাং
কল্যাণ এবং ক্ষতির কারণ সেটা নিশ্চয়ই বুঝতে এই দেশের সরকার ব্যর্থ হলেও জনগণ কিন্তু কোনো অবস্থায় বুঝতে ভুল করে নাই। জনগণ বুঝে গিয়েছে এই সরকারের পায়ের তলায় মাটি আস্তে আস্তে সরে যাচ্ছে। আমরা এই সরকারের ভালো চাই, একটি নতুন সরকার 5 বছরের মধ্যে ক্ষমতা থেকে চলে যাক, সেটা কেউ চায় না। কিন্তু আজকে যে পরিস্থিতি তৈরি করা হয়েছে, ছাত্র শিবিরের উপরে যেভাবে পরিকল্পিত আক্রমণ করা হচ্ছে, মিথ্যাচার করা হচ্ছে, ছাত্রলীগের কর্মকাণ্ডকে অনুসরণমূলক কাজ করছেন বলেই আমার কাছে মনে হচ্ছে। এটা কখনোই ছাত্রদল কর্তৃক এই ধরনের আচরণ আমরা বিগত দিনে কোনো সময় এক্সপেক্ট করি নাই, যেখানে ছাত্রদল শিবির আজকের দেশ গঠনে ঐক্যবদ্ধ থাকা উচিত। এখন বলতে পারেন আমরা রাষ্ট্র ক্ষমতায়, বিশ্ববিদ্যালয়ে আমরা চালাম। আপনি চালান মেধার ভিত্তিতে, আপনি চালান যোগ্যতার ভিত্তিতে, আপনি চালান ছাত্রদের ম্যান্ডেট নিয়ে, সমস্যা তো নেই। কিন্তু ছাত্রছাত্রী আপনাদেরকে ভোট দেবে না, মনে করবে আপনারা চাঁদাবাজ, সন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টিকারী, ক্যাম্পাসে দখলকারী, সিট বাণিজ্যকারী। এখন এটা আস্থা যদি অর্জন করতে আপনি না পারেন, সেজন্য তো আর শিবির দায়ী না, বরং আপনাকে আস্থা অর্জন করে ছাত্র শিবিরের আদর্শের চাইতে ভালো আদর্শ ক্যাম্পাসে এস্টাবলিশ করে, ছাত্র শিবিরের চাইতে ভালো কাজ ক্যাম্পাসে এস্টাবলিশ করে আপনি তাহলে জনগণের ভালোবাসা পেয়ে ওখানে ক্ষমতার ভাগাভাগি নিতে পারেন, কিংবা নিজেরা সেখানে আপনারা নতুন করে ক্যাম্পাসগুলো সাজাতে পারেন। কিন্তু আজকে যে বিশ্ববিদ্যালয়গুলোতে ভিপিজিএস নির্বাচিত হয়েছে, মাত্র 1 বছরের জন্য তাদের দায়িত্ব শেষ হওয়ার আগেই তাদের উপরে যে পরিমাণে আপনারা হামলা শুরু করে দিয়েছেন, মামলা শুরু করে দিয়েছেন, অত্যাচার শুরু করে দিয়েছেন, তাতে তো এই বিশ্ববিদ্যালয়গুলো আবার আওয়ামী লীগের স্টাইলে দখল দেওয়ার পায় তারাই আমরা মনে করি। কেন রে ভাই, সারা বাংলাদেশের সব তোমাদের কি লাগবে? আমি এটা বিশ্বাস করি না। ফ্যাসিবাদী আচরণ যদি এরকম প্রকাশ পেতে থাকে, নিশ্চয়ই সেটা কারোর জন্য কল্যাণকর হবে না, না আমাদের সরকারি দল না বিরোধী দলের জন্য। কারণ তৃতীয় পক্ষ কিন্তু বসে আছে আপনাদের এই সকল অসৌজন্যতামূলক কার্যক্রম দেখার জন্য। আমি স্পষ্ট করে বলতে পারি, যদি এই ক্যাম্পাসগুলোতে অশান্তি সৃষ্টি করে কেউ ক্ষমতার ভাগ নিতে চান মনে করেন, তারা সফল হবেন না। অতএব এখন থেকেই সাবধানতা অবলম্বন করা উচিত। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জনতার জন্য কাজ করেছে, ছাত্রদের জন্য কাজ করেছে, এখনো নিঃস্বার্থভাবে বিভিন্ন বিশ্ববিদ্যালয় উন্নয়নমূলক কাজ করছে। আপনি পানির ফিল্টার বলেন, ছাত্র সংসদের দায়িত্বে ওই বিশ্ববিদ্যালয়ের মসজিদ, কমন রুম, হল রুম, এই জায়গাগুলোতে এসি থেকে শুরু করে ছাত্রদের সকল দায়িত্ব, দাবি দেওয়া পূরণ করা, কেরিয়ার গঠনমূলক সেমিনার, সিম্পোজিয়াম করা, অনুষ্ঠান করা, তাদেরকে গাইডলাইন দেওয়া, তাদেরকে সংবর্ধনা দেওয়া, আয়োজন করা, কুইজ প্রতিযোগিতা করা, যে বড় বড় যত ধরনের ফেস্টিভ্যাল করছেন সবই কিন্তু ছাত্র শিবির করছে। ছাত্র দলকে যদি সেটা অর্জন করতে হয়, তাহলে ছাত্র শিবিরের এর চেয়ে বেশি কিছু দেখিয়ে তারপরে আপনাদেরকে অর্জন করতে হবে। আমি এটা বিশ্বাস করি না যে আজকে একটু হামলা করলেন রেহাই পেয়ে যাবেন, না, লাভ নেই। আপনি পারবেন একটা ঘুষি মেরে একজনকে আহত করে চলে যেতে পারবেন। আদর্শ কখনো ঘুষি মেরে শেষ করে যায় না, আদর্শ কখনো হামলা করে শেষ করে দেওয়া যায় না। কারণ যে পরতে বিশ্ববিদ্যালয়গুলোতে একেবারে জেনারেল শিক্ষিত সাধারণ যারা ছাত্র শিবিরের ইসলামিক প্র্যাকটিস জীবনে করে না, সেই সকল মানুষরা শিবিরকে এখন ভোট দেয়, সেই সকল ছাত্রীরা শিবিরকে এখন ভোট দেয় একটা কারণে ভোট দেয়, তার নিরাপত্তা, ক্যাম্পাসের নিরাপত্তা, পড়াশোনা, এই জায়গাগুলোতে এস্টাবলিশ হওয়ার জন্য। অতএব আপনারা ছাত্র শিবিরকে আক্রমণ করে দমিয়ে রাখতে পারবেন না। যারা এই ধরনের আক্রমণ করেছে, আমি সরকারকে অনুরোধ করবো বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য। এবং ছাত্র শিবির সমস্ত ক্যাম্পাসে যে ভালো কাজগুলো করছে তাদের প্রতি আমি শুভকামনা জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলো অস্থিতিশীল করে তুলছে ছাত্রদল। শিবিরের উপর বিনা উস্কানিতে পরিকল্পিতভাবে পায়ে পাড়া দিয়ে ঝামেলা বাঁধাচ্ছে, মারামারি করছে ছাত্রদল। ক্যাম্পাসগুলো থেকে মারামারির সংস্কৃতি প্রায় উঠে গিয়েছিল, কিন্তু বিভিন্ন জায়গায় শিবিরের পায়ে পাড়া দিয়ে আবার সেই মারামারির সংস্কৃতি ফিরিয়ে আনছে জাতীয়তাবাদী ছাত্রদল। ছাত্রদল শিবিরের সাথে ঝামেলা করে ক্যাম্পাস দখল করতে চায়, একটা রক্তক্ষয়ী সংঘর্ষ বাঁধাতে চায়, তারা হল দখল করতে চায়। কারণ ক্ষমতাসীন দল ছাত্রদল, তাদের দলে লোক নাই, তারা আগের মতো জোর করে শিক্ষার্থীদের প্রোগ্রামে নিতে পারে না, রাজনীতি করতে বাধ্য করতে পারে না, গেস্ট রুম, গণরুম কালচার নাই, বিশ্ববিদ্যালয়ে সিট বন্টন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন, ছাত্রদলের খাওয়া নাই। এই কারণে তারা পাগল হয়ে গেছে, মাথা খারাপ হয়ে গেছে। দর্শক, রংপুরে বিনা উস্কানিতে শিবিরের প্রোগ্রামের ভিতরে ঢুকে গাছের ডাল ছিঁড়ে শিবিরের লোকজনকে পিটিয়েছে ছাত্রদল। শিবিরের প্রোগ্রামকে সরাসরি বাধা দেয় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভিপিজিএস থেকে শুরু করে শিক্ষকদের পিটিয়েছে ছাত্রদল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এর আগে শহীদুল্লাহ হলে শিক্ষার্থীদের উপর, নির্বাচিত ছাত্র প্রতিনিধিদের উপর হামলা করেছে ছাত্রদল। প্যাটার্ন কিন্তু এক, সব জায়গায় ছাত্রদল পায়ে পাড়া দিয়ে শিবিরের সাথে ঝামেলা বাঁধাতে চায়, কিন্তু শিবির পাল্টা প্রতিরোধ গড়ে তুলেছে কোথাও কোথাও। এই প্রতিরোধ ব্যাপকভাবে আলোচনা হচ্ছে রাজনীতিতে। বিশেষ করে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল প্রথমে হামলা করেছে, শিবিরের ছেলেদের স্টাম্প দিয়ে পিটিয়েছে, গাছের ডাল ভেঙে পিটিয়েছে, লাথি দিয়েছে। একটা পর্যায়ে শিবির যখন সংগঠিত দাওয়া দিয়েছে, ওরা ক্যাম্পাস ছেড়ে পালিয়েছে। গভীর রাত পর্যন্ত ক্যাম্পাসে চতুর্থমানে আসতে পারেনি। শিবির জাস্ট একটু ট্রেলার দেখাচ্ছে। আমি আগেই বলেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে পুরো বাংলাদেশে শিবির যদি চায় ছাত্রদলকে পিটিয়ে ক্যাম্পাস ছাড়া করতে পারে 1 ঘন্টার মধ্যে। ছাত্রদলের টিকে থাকার কোনো সামর্থ্য নেই। আর শিবিরের যে সামর্থ্য আছে তার প্রমাণ হচ্ছে ছাত্র সংসদ নির্বাচনে শিবিরে ভোট। শিবিরের 3 ভাগের 1 ভাগ শক্তিও ছাত্রদলের নেই। তারপরও ওরা এটা কেন করছে? আর শিবির বিভিন্ন জায়গায় ধৈর্য ধরছে। শিবির
চাইলে কিন্তু কঠিন মার দিয়ে একদম ওদেরকে ক্যাম্পাস ছাড়া করে পুরো ক্যাম্পাস শিবির নিয়ন্ত্রণে রাখতে পারে, কিন্তু শিবির বাড়াবাড়ি করছে না। জাস্ট একদম যে শিবির দুর্বল তাও না, শিবির যে চাইলে মার দিয়ে তোমাদেরকে ক্যাম্পাস ছাড়া করতে পারে এটাও বুঝিয়ে দিচ্ছে। আবার লিমিট ক্রস করছে না। কেন লিমিট ক্রস করছে না? এই কারণে যে ছাত্রদল চাই এটা যে বড় ধরনের মারামারি হোক, তারপরে ওই যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফারুক হত্যাকাণ্ডের মতো একটা নাটক সাজিয়ে শিবিরকে দায়ী করে তারপরে পুরো বাংলাদেশের সমস্ত ক্যাম্পাস দখল করবে। এই জন্য অধীর আগ্রহে বসে আছে, সুযোগ খুঁজছে। বিশেষ করে ডাকসুর মেয়াদ শেষ হওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয় এরকম কোনো ঘটনা ঘটাতে পারে। শিবিরের জন্য এটা একটা সতর্ক বার্তা। ছাত্রদলকে দায়ী থাকতে হবে। শিবির জাস্ট ট্রেলার দেখাচ্ছে, ছাত্রদল পিছু হচ্ছে। পুরো বাংলাদেশের সমস্ত ক্যাম্পাসে ছাত্রদল এরকম ওত পেতে বসে আছে, কখন শিবিরে পায়ে পাড়া দিয়ে ঝামেলা করা যায়। আমি বলবো যে শিবির যে কি পারে, জাস্ট রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে একটু ট্রেলার দেখিয়েছে, বুঝছেন না? যদি শিবির আসল শক্তি দেখায়, এটা জুলাই পরবর্তী বাংলাদেশ, এটা হাসিনার বাংলাদেশ না যে পুলিশ দিয়ে শিবিরের উপর ক্রস ফায়ার চালিয়ে বা শিবিরকে হত্যা করে তারপরে ক্যাম্পাস দখল করবেন না। এটা জুলাই পরবর্তী বাংলাদেশ। এগুলো নিয়ে ছাত্র রাজনীতি ক্যাম্পাস নিয়ে যদি বেশি বাড়াবাড়ি করতে যায় ছাত্রদল, তারেক রহমানের ক্ষমতা থাকবে না, ছাত্র সমাজ জেগে উঠবে। দর্শক দেখেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শিবিরের প্রোগ্রামে ছাত্রদলের হামলা, আহত 3। আর ছাত্রদল নেতারা বস্তা ভরে ভরে দেশীয় অস্ত্র নিয়ে আসছে ক্যাম্পাসের মধ্যে। তারা ইটের টুকরা নিয়ে আসছে, শিবিরের উপর ইট মারবে, তার আগে স্টাম্প দিয়ে পিটিয়েছে। শিবির কিচ্ছু না, বিনা অস্ত্রে খালি হাতে জাস্ট শিবিরের যে বিপুল সংখ্যক জনশক্তি তার এক ছোট্ট একটা অংশ মাঠে একত্রিত হয়েছে, ওরা ক্যাম্পাস ছেড়ে পালিয়েছে। বুঝতে পারছেন শিবির কি? তো দর্শক, রাতভর ছাত্রদল ক্যাম্পাসে ঢুকতে পারেনি, ওদের মাথা খারাপ হয়ে গেছে। ছাত্রদলের কেন্দ্রীয় নেতা বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা নেতা, তাদেরও মাথা খারাপ হয়ে গেছে। হ্যাঁ, শিবির একটু হালকা প্রতিরোধ করেছে, তাতেই অবস্থা। আর শহীদুল্লাহ হল থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে শিবির বা শাহবাগ থানায় যে শিবির বারবার মার খেয়েছে, মার খেয়েও ওদেরকে পাল্টা মার দেয় নাই। ওরা চিন্তা করে যদি পাল্টা মার দেয় অবস্থাটা কি হবে, ভয়াবহ অবস্থা হবে। এরই মধ্যে আবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঘটনা, এর মানে এটা পরিকল্পিত। ওরা প্রত্যেক দিন এরকম ধারাবাহিকভাবে এই ঘটনা ঘটাতে থাকবে। ওরা ওত পেতে বসে আছে, বিনা উস্কানিতে বিনা কারণে যৌক্তিক আন্দোলন করছে। যোগ শুনে তারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেখানে ঢুকে সরাসরি ছাত্র দলের আহ্বায়ক তিনি নিজ হাতে হামলা করছেন, ব্যানার ছিনিয়ে নিয়েছেন এবং ভিপিজিএস কে পেটাচ্ছেন। শিক্ষক ফেরাতে গিয়েছে, শিক্ষকের উপরও হামলা করেছে। এর আগেও ছাত্রদল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উপর হামলা করেছে, কিছুই হয় না। তারেক রহমানকে এগুলো লাইসেন্স দিয়ে দিয়েছেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের আহ্বায়ক আমাদের সিনিয়র, অথচ আমাদের বাচ্চারা এখন অনেক বড় এবং তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সর্বোচ্চ রেজাল্ট করে, আমরা তাদেরকে নিয়ে গর্ব করি। ও এখনো ছাত্র রাজনীতি করে, আমাদের সিনিয়র। এরা কিভাবে শিক্ষার্থীদের পালস বুঝবে? ছাত্রলীগ রানিং স্টুডেন্টদের দিয়ে কমিটি গঠন করত, তারপরেও তারা টিকে থাকতে পারেনি। আর ছাত্রদল এরা তো অবৈধ, বিশ্ববিদ্যালয়ে নেতৃত্ব দেওয়ার মতো বৈধতাই তাদের নেই। তো দর্শক, শিক্ষক সহ যোগসু নেতাদের উপর ছাত্র দলের হামলা, আহত ভিপিজিএস। বিশেষ করে ছাত্রদল এখানে যে কাজটা করছে, নির্বাচনে পরাজিত হওয়ার প্রতিশোধ নিচ্ছে। এজন্য নির্বাচিত ছাত্র প্রতিনিধিদের উপর একটা আলাদা টার্গেট ছাত্র দলের, কারণ ওরা নির্বাচিত হয়েছে আর ছাত্রদল পরাজিত হয়েছে, মান সম্মান নাই। এই জন্য ওদেরকে পিটিয়ে গায়ে হাত দিয়ে প্রতিশোধ নিচ্ছে। তবে মারামারি এখন পর্যন্ত যা আছে এটা মারামারি, এখানে থামলে একটা বিষয়, কিন্তু আমার মনে হয় ছাত্র দলের উদ্দেশ্য খারাপ। তারা এই মারামারিকে একদম ক্যাম্পাস দখল পর্যায়ে নিয়ে যেতে চায়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফারুক হত্যার মতো একটা ঘটনা ঘটাতে চায়, এরপরে শিবিরের বিরুদ্ধে একটা চিরুনি অভিযান চালানোর একটা উপায় খুঁজতে চায়। এরকম একটা বড় ধরনের আহতর ঘটনা যদি ছাত্র দলের কেউ কারো ক্ষেত্রে ঘটে, তারপরে মামলা করে পুলিশ ধরা শুরু করবে, পুলিশ শিবিরের ম্যাচগুলোতে অভিযান চালাবে। এই অপেক্ষায় আছে ছাত্রদল। কিন্তু এটা হাসিনা পেরেছিল, বাট এটা হাসিনা জমানা না, এটা
5 আগস্ট পরবর্তী নতুন বাংলাদেশ, এইখানে এই হাসিনা থিওরি কিন্তু চলবে না। এটা বিএনপিকে মনে রাখতে হবে। আর বিএনপি যদি এটা মনে না রাখে, সে হাসিনার পথে হাঁটে, তাহলে হাসিনার মতো পরিণতি হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর, অস্থায়ী আবাসন প্রকল্পের কাজ দ্রুত শুরু, মেডিকেল সেন্টারের উন্নয়ন সহ ক্যাম্পাসের সমসাময়িক বিভিন্ন সমস্যা নিয়ে প্লাকার্ড প্রদর্শন করতে গিয়ে হামলার শিকার হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিপিজিএস সহ শিক্ষার্থী প্রতিনিধিরা, নির্বাচিত ছাত্র সংসদ। একটু দেখেন, এখানে কি বিএনপি বিরোধী, সরকার বিরোধী কোনো কর্মসূচি আছে? না, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্বার্থের কর্মসূচি। এই জায়গায় ছাত্র দলের হামলা, এর চাইতে জুলুম, এর চাইতে অপরাধ, এর চাইতে পায়ে পড়ে ঝামেলা বাঁধানো আর কি হতে পারে? দর্শক, আশা করি পুরো ভিডিওটি আপনারা দেখেছেন। এবার অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দিন কমেন্ট বক্সে। তারপরে আপনাদের মূল্যবান মতামত জানানোর পরে আমাদের এই ভিডিওগুলো যদি প্রতিনিয়ত আপনারা দেখতে চান, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারে একজন হয়ে গেছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন করে ভিডিওতে। সে পর্যন্ত সকলেই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।